গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল মানুষ বাজার থেকে এইগুলো নিয়ে এসেছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে টিফিন করার পরে আমি, মানুষ আর আইরিন একটু বেরিয়েছিলাম। কয়েকটা ব্লাউজের পিস ছিল, তো সেগুলো কাকিমার কাছে দিতে গিয়েছিলাম। আর রাস্তায় বেরোনোর সময় যা হয়, বসিরহাটে আসলে একটু টুকিটাকি শপিং, তো সেইগুলোই করে ফিরছিলাম। তো এইটা হলো টাউন হল। এখানে আমি সেটাই আইরিনকে বলছিলাম যে তোর কেমন লাগছে বসিরহাটে ঘুরতে। সত্যি বসিরহাটে এখানে আসলে মনটা কত ভালো হয়ে যায় বলো। আমার তো বিশেষ করে ভীষণ ভালো হয়ে যায়, কারণ ছোটবেলার থেকে এখানে মানুষ হওয়া, প্রত্যেকটা অলি গলি সব কিছুই চেনা, আর নিজের জায়গা বলে কথা, তো সেই তো একটা ফিল হবেই। তো এরপর একটু ফল কিনলাম, অনেক দিন পরে শাকালু দেখতে পেয়েছিলাম, তো সেগুলোই নিচ্ছিলাম। জানো তো, কুলও বিক্রি হচ্ছিল, কারণ সরস্বতী পুজোর আগে কুল তো পাওয়াই যায়, আর ওখানে একটু লাল লাল ধরনের কুল পাওয়া যাচ্ছিল। এরপরে একটু আমরা দোকানে গিয়েছিলাম, আমার একটা ফ্রেন্ড আছে, তো সেই ফ্রেন্ডের বেবি হয়েছে, তো তার জন্য কিছু জিনিসপত্র দেখতে গেছিলাম। আর আইরিন বসিরহাটের ফার্স্ট টোটো, হ্যাঁ বসিরহাটের ফার্স্ট টোটো, আইরিন উঠিনি আজকে, এইবারে এসে ফার্স্ট, এসে সেকেন্ড কখন উঠলো? সকালবেলা যখন আসলো তখন তো ফার্স্ট ছিল। যাই হোক, এইবারে টার্নটা ফার্স্ট। মামা এখানে আমি পড়তে আসতাম, এই বাড়িতে আমি পড়তে আসতাম আইরিন, এই বাড়িটাতে, এই বাড়িটাতে। হ্যাঁ সত্যি, হ্যাঁ। আর এটা আমার একটা বান্ধবীর বাড়ি, এই দেখ এইটা, এইটা তোর সামনে দূর বাড়ি আসছে। বাবা এখানে তো বিশাল বাড়ি করে দিয়েছে গো, এটা ফ্ল্যাট বানাচ্ছে। ওরে ভাই রে ভাই, এখানে ফ্ল্যাট বানাচ্ছে। ও বাবা, কি পুরো চেঞ্জ সব। আবার আসছে তোর দূর বাড়ি, দূর আর বিশাল বড় গেট বানিয়েছে। এই গেটটা তো আগে দেখিনি, নতুন করে এই গেটটা বানিয়েছে। এই যে আমাদের বাড়ি, এইটা সত্যি নিজের বাড়ি না যেতে পারলে না মনের মধ্যে তখন ভীষণ কষ্ট হয়। বারবার এই রাস্তাটা দিয়ে যাওয়া পড়ছিল, কারণ মা একটু ফোন করে বললো যে একটু অরেঞ্জ নিয়ে যেতে। আসলে আমার শাশুড়ি মা অরেঞ্জ খেতে খুব ভালোবাসে, তো সেগুলো নিয়ে বাড়ি ফিরে স্নান টান করলাম, দেখলাম যে মা পুজোও হয়ে গেছে। মা খুব সুন্দর করে ফুল টুল দিয়ে পুজো করেছিল, খুব ভালো লাগছিল দেখতে। আজকে হয়েছে লাউ কাঁকড়া, আর ওটা কি মা ওইদিকে পালঙের টক, আর একটা ট্যাংরা মাছ হয়েছিল না, সেটা ও সেটা উনুনে রয়েছে। উনুন না গ্যাস, গ্যাসের উপরে ট্যাংরা মাছের ঝোল। এই যে ম্যাডাম, আপনাকে কে খাওয়াবে কাঁকড়া? ম্যাডাম, আর আপনি আবার মোবাইল নিয়েছেন? এই তোকে ট্যাংরা খেয়ে খাওয়াবে। ছাদে গিয়েছিলি তো, ছাদে কি দেখলি? ওই এই ছাদে কি দেখলি? হ্যাঁ তুই গেছিলি তো ছাদে? ন্যাচারাল ওয়েতে কি বাবা স্নান হয়নি? তাহলে হেরিন খাওয়া দাওয়া পরে এরপরে আমরা সবাই মিলে গল্প করছিলাম। কোথাও গল্প করতে করতে সন্ধে হয়ে গেছিল। এদিকে রান্নার দিদিও চলে এসেছিল, মা রান্নার দিদিকে একটু ডেকেছিল একটু ধনে পাতার পকোড়া বানানোর জন্য, আর পিঠে, তেলের পিঠে। আসলে মা তেলের পিঠে টিঠে এগুলো বানাইয়া রাখেনি। এতদিনের মনের তামান্না দাদানকে একটু উনো শেখাবে। দাদান ফাইনালি বসেছে, দাদানের মাথা ধরে গেছে। আর আইরিন আগের ম্যাচে জিতে গেছে, তো ঠাম্মি এক বাটি দিয়েছে হলো ধনেপাতার পকোড়া। কা এবার এক বাটি ধনেপাতা খেতে পারবি? এক বাটি ধনেপাতার পকোড়া। হাত ছড়া, বিশাল গরম কিন্তু। এখন বাবা স্টার্ট করো। এই যে আমরা আবার বসে গেছি উনো, আর ধনেপাতাগুলো হচ্ছে মা ওদিকে রান্নায় জোগাড় হচ্ছে। তেলের বড়া, তেলের পিঠে।
এখানে যখন তেলের পিঠেটা বানানো হচ্ছিল, যে রান্নার দিদি আমার শ্বশুর বাড়িতে রয়েছে, তো সেই দিদি আমাকে ডাকছে, বলছে এসো এসো বৌমা একটু ফটোটা ভিডিওটা করো। তো আমিও ছুটে গেলাম যে ঠিক আছে চলো। কিন্তু কি অবস্থা, আমি যেবারে খেলাম এই পিঠেটা ফুললো না। তো আমি গিয়ে চুপচাপ বসে পড়েছি, আবার ডেকেছে বৌমা শীঘ্রই আসো, দেখো এই তেলের পিঠেগুলো ফুলছে। আমি আবার গিয়ে একটু ভিডিও করলাম। আসলে সবাই পছন্দ করে যখন ভিডিও করি, ওরাও খুব মজা পায়। আর ভিডিও সেরকম করা হয়নি, আমারও শরীরটা আর ভালো লাগছিল না, খুব ক্লান্তি লাগছিল। তো এটা নেক্সট দিনের সকালবেলা আমি আমার ফ্রেন্ডের বাড়ি যাচ্ছিলাম যখন, তখন একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম। আর একটু ব্যাংকেও দরকার ছিল, সেটার জন্যও বেরিয়েছিলাম। আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। আজকে সকালবেলা সেরকম ব্লগ করা হয়নি, আসলে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। পিউ যে আমার ছোটোবেলার বন্ধু, ওর একটা বেবি হয়েছে, তো সেটাই দেখতে গিয়েছিলাম। আসলে আমার পেছনের বাড়িতেই থাকতো, তো ছোটোবেলা থেকেই বন্ধুত্ব ছিল, তো তাই দেখতে গিয়েছিলাম আইরিনকে নিয়ে। আমি আর আইরিনই বেরিয়েছিলাম, তারপরে একটু আগেই বাড়িতে আসলাম। তো এখনও লাঞ্চ হয়নি, চলো বাড়ি নিচে গিয়ে লাঞ্চ টাঞ্চ করি। আসলে বাবা এতক্ষণ ছিল না, হসপিটাল থেকেই জাস্ট আসলো। তো চলো নিচে গিয়ে লাঞ্চ টাঞ্চ করা যাক। আজকে কি কি লাঞ্চ হয়েছে সেটাকেও তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকালবেলা খেয়েছিলাম হলো, তোমাদের কাছে সেটাও ব্লগ করা হয়নি, তখন রুটি আর বেগুন পোড়া, আর কালকে যে পিঠে বানিয়েছিল সেই পিঠে। আর মানুষ আজকে সন্দেশ নিয়ে এসেছিলো, এখানে যেটা মাখা সন্দেশ, মানে বসিরহাটের যেটা স্পেশাল সন্দেশ, সেই সন্দেশটাও নিয়ে এসেছিলো। তো সেটা দিয়েই ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে গেছিলাম। তো চলো তোমাদেরকে নিচে নিয়ে গিয়ে দেখাই কি কি রান্না হয়েছে আজকে। আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। আসলে পুরো প্যাকিং করছিলাম, কালকেই আমাদের কলকাতায় ফিরে যাওয়া, তো আজকে মোটামুটি প্যাকিং করছিলাম। এই যে আসতে পারলাম না, দেখো আবার যাওয়ার তাড়াও লেগে গেল, তো খারাপ লাগছে। আর আজকে বাড়ির সামনেটায় দিয়ে যখন আমাদের বসিরহাটে যে বাড়ি আছে ওখানে থেকে যখন আসছিলাম, আমার বন্ধুর বাড়ি বললামই গিয়েছিলাম, খুব খারাপ লাগছিল মনটা। তো যাই হোক, আর কি করা যাবে, এইবারটাও হলো না আর বাড়ি যাওয়া। আর কালকে মার কাছে যাচ্ছি কলকাতাতে, তো মোটামুটি এদিকেরও সব গোছানো হয়ে গেছে। আজকে মেলায় যাওয়ার আমাদের কথা ছিল, কিন্তু আর হয়ে ওঠেনি। আসলে আমার আবার সন্ধ্যার থেকে সেই মাথার মধ্যে খুব পেন করছিল, জানি না হঠাৎ করেই সকালবেলা করে বেরোলেই এরকম মাথার মধ্যে পেন করছে। তো এখন মোটামুটি ঠিক আছি বলে প্যাকিংগুলো কমপ্লিট করলাম। আর তোমাদেরকেও আমি দেখাতে পারিনি যে শান্তিনিকেতন থেকে যেগুলো কিনেছিলাম, সেগুলো আমি ভাবছি ব্যাঙ্গালোরে একেবারে গিয়েই তোমাদেরকে দেখিয়ে দেবো।